কালকের মিনি ব্লগে তোমরা সবাই দেখে নিয়েছো, আমরা কিন্তু আমাদের বাড়ির প্রিন্সেসকে বাড়িতে নিয়ে এসে পড়েছি। তবে আগামীকাল কিন্তু আমাদের প্রিন্সেসের ৬ষষ্ঠী। পুচকু মেডিকেলে থাকার সময় আমি দিদি মার্কেটে গিয়ে ওর জন্য অনেকগুলো কাপড় জামা নিয়ে এসেছিলাম। তবে ৬ষষ্ঠীতে কিছু ভালো জিনিস না দিলে নিজেরও ভালো লাগে না, তাই এখন বাজারে এসেছি ওর জন্য টুকটাক কিছু নেওয়ার জন্য। যেহেতু আগে আমি জামা কাপড় দিয়েছি তাই ভেবে রেখেছি আমি এখন আর জামা কাপড় দেবো না। এখন কিন্তু আমি, আন্টি আর মাসি এসেছিল বাজারে, আর আমরা তিনজনে ভেবে রেখেছিলাম যে আমরা কিন্তু ওকে জামা কাপড় কেউই দেবো না, তবে কাজের কোনো কিছু দেবো যেটা ওর দরকারে লাগবে। তারপর একটা দাদার দোকানে এসে প্রথমে কয়েকটা ঝুড়ি দেখছিলাম যেখানে পুচকুর জামা কাপড়গুলো রাখতে পারবে। ঝুড়িটা ছিল ছোট, তার মধ্যে ছিল খারাপ আর দাম ছিল অনেক বেশি, যার জন্য একটা বড় ঝুড়ি দেখেছিলাম আর সেটার দাম তো অনেকটাই বেশি। সেই দোকান থেকে আন্টি একটা পুচকুর জন্য মশারি দেখছিল, কিন্তু মশারিটা একদমই খারাপ কোয়ালিটি, যার জন্য সেই দোকান থেকে বের হয়ে আমরা কিন্তু আরও একটা দোকানে গেছি। সেখানে এসে আমি কয়েকটা ঝুড়ি দেখেছি আর ঝুড়িটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল আর একদম অ্যাফোর্ডেবল প্রাইসে ছিল, যার জন্য আমি ভাবলাম কি হ্যাঁ এটা দেওয়া যেতে পারে। আর এটা কিন্তু অনেক বড়ই ছিল। তারপর ছোটোর মধ্যে আরও কয়েকটা দেখিয়েছে, পরে আমি ভাবলাম কি না, দিচ্ছি যখন ভালো কোয়ালিটির একটা বড় জিনিসই দিই তাহলে ওর কাপড় জামা অনেক কিছু আটবে, আর কোথাও যদি ঘুরতে যায় সেই ঝুড়ি সহ কাপড়গুলো নিয়ে যেতে পারবে। মাসি নিয়েছে পুচকুর স্নানের জন্য একটা বাথটাব, তবে যেমনটা খুঁজেছিলাম তেমন কিন্তু পাইনি। আর আন্টি নিয়েছে একটা মশারি, আর এই মশারিটার কোয়ালিটিটা ভালো ছিল। সমস্ত কিছু নিয়ে বাড়ি যাওয়ার পথে আন্টি আমাদের সবাইকে আইসক্রিম খাইয়েছে। বাড়ি এসে সবাই কিন্তু একের পর এক পুচকুকে জিনিসপত্রগুলো দিয়ে দিয়েছি। যদিও কালকে ওর ৬ষষ্ঠী, তবে আজকে না দিয়ে কিন্তু একবারে পারলাম না। মার বাচ্চা মারও হয়ে গেছে, মারও হয়ে গেছে, মা পাক ভুল করে শান্ত করে দে, শান্ত করে রাখ। কালকে না লাগছে মিষ্টি খাচ্ছে। পুচকা কাপড় রাখবা, পুচকা বাবা। এই নাও পুচকু, শোনা মা তুমি কি পড়বে? আর হ্যাঁ, অর্পিতাও কিন্তু বাজারে গেছিলো, পুচকুর জন্য ড্রেস এনেছে, অনেক কিউট কিউট ড্রেস এনেছে। তোমরা দেখো, আমি যতবারই ড্রেসগুলো দেখছি ড্রেসগুলোর প্রেমে পড়ে যাচ্ছি। একটা ছোট্ট স্কার্ট এনেছে, এই স্কার্টটা ও হয়তো এখন পরতে পারবে না, কিন্তু আমি যতবারই দেখছি আমার যে এত আদর লাগছে ড্রেসটা দেখতে, সেটা বলে বোঝানোর মতো না। কিন্তু যখন ও একটু হাঁটার মতো হবে তখন যখন এই ড্রেসটা পরবে তখন আরও বেশি ভালো লাগবে। আর এটা একটা ফ্রক এনেছি, এই ফ্রকটাও অনেকটাই সুন্দর, তার সাথে কিন্তু একটা প্যান্টও আছে। মোট কথা আজকে ওর জন্য যা যা জিনিস এসছে সবটাই কিন্তু অনেকটাই সুন্দর।